গ্রাম বাংলায় যাত্রা যেমন অপরিহার্য, ঠিক তেমনই গ্রাম বাংলার মানুষের অন্যতম মিলনস্থল হচ্ছে সার্কাস। সার্কাসের এক পরিবার অন্য পরিবারকে একত্রিত করে। তাই ভারতবর্ষের অন্যতম বৃহৎ সার্কাস অজন্তা সার্কাস বহরমপুর স্টেডিয়াম মাঠে সগৌরবে চলছে। তাদের শিল্পী এবং কলা কৌশলীরা এক অসাধারণ জিমন্যাস্টিক উপহার দিচ্ছে প্রতিদিন বহরমপুর তথা মুর্শিদাবাদের মানুষকে। ওই খেলা দেখবার জন্য দূর দূরান্ত থেকে বাস, লরি, ছোট গাড়ি ভর্তি করে আসছে বহরমপুর স্টেডিয়ামের মাঠে। অজন্তা সার্কাস সার্কাস থাকবে 8 বছরের। তাই যারা সার্কাস এখনো দেখেননি তাদেরকে বিনম্র অনুরোধ করছেন সার্কাসের যিনি ম্যানেজার, আপনারা সার্কাস এবং পাশের বাড়ির লোককে বোঝান সার্কাস যদি গ্রাম বাংলা থেকে চলে যায় তবে একটা শিল্প বন্ধ হয়ে যাবে। তাই শিল্পকে বাঁচিয়ে রাখার দায়িত্ব আপনাদের। শিল্পকে তৈরি করার দায়িত্ব যেমন আপনাদের, শিল্পকে বাঁচিয়ে রাখার দায়িত্ব আপনাদের। দাদা, অজন্তা সার্কাস চলছে, কিভাবে রেসপন্স পাচ্ছেন? আমরা তো দীর্ঘ 8 বছর পরে আমরা বহরমপুরে এসেছি। লোকের আগ্রহ আছে। এই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা ছিল, লোকের যে আগ্রহটা আমরা দেখতে পাচ্ছি, লোক আসার জন্যই আছি। হয়তো কিছু টাইম ইয়ের আছে, কিন্তু লোকের আগ্রহ আছে, আসার এটা আমি দেখছি যে লোক দেখার যে আগ্রহটা আছে সার্কাস প্রতি, এটা এখন অবধি বজায় আছে। বলে আপনাদের প্রচারটা সেরকম হচ্ছে? গ্রাম বাংলা বলুন, শর্ট তৈরিটা বলুন, বহরমপুর শহরে প্রচারটা কী ধরনের করছেন আপনারা? প্রচার আমরা তো মাধ্যমিক পরীক্ষার জন্য মাইক পাবলিসিটি ছিল না, 29 তারিখ অবধি বন্ধ ছিল। এইমাত্র শুরু হয়েছে। আমরা দুটো গাড়ি যে টোটো দিয়ে আমরা মাইক দিয়ে ঘোরাচ্ছি। তাছাড়া টোটো আর অটো পিছনে যে অটো ব্যানার ওইগুলো লাগানো হচ্ছে, পোস্টারিং করা হচ্ছে। আর তাছাড়া আপনারা তো ইলেকট্রনিক্সের মাধ্যমে যে ফেসবুক, তাছাড়া ইউটিউব, এইগুলা ইলেকট্রনিক্স গণমাধ্যমে যে গেছে এরা ইয়ে করেছি। আমি ডিডি বাংলাতে উনি এসেছিলেন, ওটা নিউজ করেছিলেন। এইভাবে পাবলিসিটি প্রচার হচ্ছে। আপনি কত আশাবাদী? নিশ্চয়ই আমরা তো আশা দেখেন, আমরা যেখানে লাগাই আশাবাদী হয় লোক আসবে, আমরা দেখবে। লোকই আমাদের সম্পত্তি, লোক দর্শক আমাদের সম্পত্তি। দর্শক এলেই তো আমাদের আগ্রহ বাড়বে, উৎসাহ বাড়বে আর্টিস্টদের। তাছাড়া ইনকামটা মানে ওই দর্শক এলেই হবে। বলছি আপনারা তো সিটির মোড়েতে এলেন, সিটির মোড় আর বহরমপুর এই দুটোর মধ্যে পার্থক্যটা হয়েছে কিছু? না, পার্থক্য তো হবে। কলকাতা একটু বড় শহর, ওইখানে লোকজন বেশি থাকে। মানে বহরমপুর হিসাবে, বহরমপুর টাউন যে হিসাবে ইয়ে হয়, আমরা সেই হিসাব। টাউন তো সব সমান হবে না, কলকাতার সাথে বহরমপুর তো ইয়ে হয় না। সেই হিসাবে আমরা রেসপন্স পাবো, আশা আছি। এই মার্চ মাসটা আমরা পুরো থাকবো, তো এরপর পরীক্ষা শেষ হয়েছে, লোকজন আসার ইয়ে করবে। মানে আপনারা সার্কাস এসেছেন দীর্ঘ প্রায় 2016 পরে প্রথম বহরমপুর শহরে সার্কাস হচ্ছে, এই নিয়ে আপনি কি বলবেন? হ্যাঁ, খুব ভালো লাগছে দেখে। এর আগেও অনেকবার এসেছি দেখতে, এবারও আসছি। খুবই ভালো লাগছে দেখতে। সার্কাস নতুন কিছু দেখলেন? নতুনত্ব এখনই তো আপনি এখন স্টার্ট হলাম। হ্যাঁ হ্যাঁ, ওই কারণে। আমরা বন্ধু বান্ধব বা পাড়ার প্রতিবেশী শুনেছেন সার্কাস এসছে? হ্যাঁ 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 হ্যাঁ, শুনেছেন? শুনেছি, ওদের মুখ থেকে শুনে আরও আশা আর কি, যে খুব ভালো হচ্ছে। তো বলছি যে এবার আপনি তো টিকিটে ঢুকেছেন, তো লোকজন তো ভালোই হয়েছে আজ রোববার। তো আপনার বাড়ি কোথায়? কাশিমবাজার। কাশিম বাজার। তো আপনি আশেপাশের লোককে বলবেন তো? হ্যাঁ, অবশ্যই। কারণ এই সার্কাস যাত্রা এগুলো আমাদের এখন পিছনে দিয়ে চলে যাচ্ছে। আপনারা যদি না আসেন তাহলে এরা থাকবে, তাই না? এটা বলবেন। ওকে, আপনার নাম ম্যাডাম? পম্পা ভাস্কর। বলুন দিদি, এই যে সার্কাস দেখতে এসেছেন কেমন লাগছে? খুব ভালো লাগছে। আপনি আপনার পরিবারের সঙ্গে এসেছেন? হ্যাঁ, পরিবারের সঙ্গে। তো আপনি তো পাড়া প্রতিবেশী বলবেন এই সার্কাসের ব্যাপারটা? অবশ্যই অবশ্যই, হ্যাঁ। যাতে এই সার্কাসের নাম মরে যায় আমাদের বাংলা থেকে। থ্যাংক ইউ দিদি। হ্যাঁ হ্যাঁ, আপনার নাম কি ম্যাডাম? আমার নাম প্রতিমা হাজরা। থ্যাংক ইউ।